আজকের এই দিন বাংলাদেশ একটা বিপ্লবী ব্যক্তিত্বকে হারিয়েছে। এটা হলো দেশীয় ব্যাপার, রাষ্ট্রীয় ব্যাপার। যদি ইসলামের হিসাব করি, দ্বীনের হিসাব করি, তাহলে আমি মনে করি আজকের এই দিনে ইসলামের একটি বিজয়ের দিন। বলেন না সুবহানাল্লাহ। রাষ্ট্রের জন্য কালো দিন, ইসলামের জন্য বিজয়ের দিন। বলবেন কিভাবে? কারণ ইসলাম আমাদেরকে ইতিহাস শিখিয়েছে। ইসলাম আমাদেরকে যে ইতিহাস উপহার দিয়েছে, সেই ইতিহাস আমাদেরকে বলে যে কোনো মানুষ যখন ইনসাফের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য যখন তার জিন্দেগি বিলায় দেয়, যখন সে শহীদদের কাতারে যখন শামিল হয়, তো এই একটা জিন্দেগি, একটা শহীদ, একটা জীবন, এই জীবনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে বহু গুণে সামনে আগায় দেয়। বলি সুবহানাল্লাহ। আমি শুধু আপনাদের কাছে একটু নমুনা দেখাইতে চাই। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিলেন 14 জন। এই প্রথম যুদ্ধে মুসলমান যেখানে 14 জন শহীদ হলেন, এই 14 জন শহীদ হওয়ার পরে 14টা জিন্দেগি ইসলামের জন্য বিলানোর পরে ইসলামের শক্তি কমছে না বাড়ছে? বাড়ছে। এরপর আসলে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে মুসলমান শহীদ হয়েছিলেন 70 জন। শহীদের সংখ্যা কমছে না বাড়ছে? এবার বলেন ইসলামের শক্তি কমছে না বাড়ছে? তার মানে আমি দুইটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই যে কেউ যদি ইসলামের জন্য জীবন দেয়, কারো জীবন যদি ইনসাফের জন্য উৎসর্গিত হয়, এই জীবন কখনো বৃথা যায় নাই, যাবে না ইনশাআল্লাহ। এই জীবন দিয়ে, এই একটা ইনসাফের জীবন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে একদিন ইসলামের কায়েম করবেন, ইসলাম প্রতিষ্ঠিত করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই আশা করতে পারি কিনা? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশা করি আমাদের যে ভাই আমাদের এই দেশকে ইনসাফ কায়েম করার জন্য জীবন দিয়েছেন, আল্লাহ ভাইকে শহীদের মর্যাদা দান করেন, আল্লাহ তার কবরকে শান্ত বানায় দেন, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা হিসেবে কবুল আর মঞ্জুর করেন।